৭৮তম স্বাধীনতা দিবসের পর্যায়ে এসে আমরা কি আদৌ স্বাধীন আছি? আজকে যে ডক্টরের সঙ্গে অমানবিক অত্যাচার ঘটে গেল, সেগুলো কি স্বাভাবিক না অস্বাভাবিক? রীতিমতো অত্যাচার হচ্ছে প্রত্যেকটা মানুষের প্রতি। এগুলো কি হওয়া উচিত? যারা করছে এই সব অত্যাচার, তাদের কিন্তু বিহিত হওয়া একটা দরকার। কারণ দেশ স্বাধীন হয়েও আমরা কিন্তু স্বাধীন নেই। সেটা কিন্তু প্রত্যেককে স্বাধীন করতেই হবে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও মোটামুটি আছি। আজকে হচ্ছে ৭৮তম স্বাধীনতা দিবস। কিন্তু এই স্বাধীনতা দিবস ঠিকই, কিন্তু এখন কি সবাই স্বাধীন আছে? আমার তো সেটা মনে হয় না। কারণ আজকালকার দিনে যেসব ঘটনাগুলো ঘটছে, সেগুলো কি স্বাভাবিক না অস্বাভাবিক? সেগুলো তো স্বাভাবিক নয়, এগুলো তো ঘটার কথা নয়। যেহেতু আমাদের দেশ স্বাধীন, যে যার মতো করে জীবনযাপন করছে, সেই জায়গায় যদি কেউ অত্যাচার করে, তাহলে সেটাকে স্বাধীন বলে মনে হয় না, সেটাকে কিন্তু পরাধীনই বলা যায়। এই মাসেই কিন্তু স্বাধীনতা দিবস চলছে, কিন্তু এই মাসেরই এমন একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে, সেটা প্রত্যেকটা নারী জাতি হোক বা প্রত্যেকটা পুরুষ জাতির কাছে একটা কলঙ্ক বলতে পারো। সবার কাছে হয়তো সমান নয়, কারণ খবরে তো দেখছি কিছু কিছু মানুষ আছে, হয়তো সেখানে মহিলাও আছেন, তাদের যে কথাবার্তা তাদের ঠিক মেনে নেওয়া যায় না। তারা কি আদৌ মানুষ? বা একজন মহিলা, একজন মেয়ের এত বড় একটা ক্ষতি হয়ে গেছে, সেই জায়গায় একটা মেয়ে হয়ে সে কিভাবে এইসব কথা বলতে পারে? সেগুলো তো মানুষের পর্যায়েও পড়ে না, আমার যেটা মনে হয়। তো যাই হোক, যেরকম মেয়েদের স্বাধীনতা নেই, সেরকম ছেলেদেরও কিছু জায়গায় স্বাধীনতা নেই। দেশ স্বাধীন হয়ে গেছে, বহুদিন হয়ে গেল, কিন্তু আগেকার দিনে এইসব এত বেশি ছিল না। যত দিন যাচ্ছে তত কিন্তু এইসব ঘটনাগুলো পরপর বেড়ে যাচ্ছে। এইগুলোর একটা বিহিত হওয়া দরকার, না হলে হয়তো এগুলো পরপর বাড়তে থাকবে। প্রত্যেকের বাড়িতে মেয়ে আছে বা বউ আছে, তো তারা কিভাবে বাড়ি থেকে বেরোবে বলো? তারা কি কাজ করবে না? তাহলে মেয়েরা কি পিছিয়ে থাকবে? তো অনেক কিছু কথা কিন্তু এগুলোতে বলা যায়, তো সেগুলো হয়তো অনেকের কাছে খারাপও লাগতে পারে, কিন্তু এগুলো প্রত্যেকটা মহিলা হোক, মেয়ে হোক বা পুরুষ জাতি হোক, সবারই কিন্তু আওয়াজ তোলা প্রয়োজন আছে। যেরকম মেয়েদেরও স্বাধীন নেই, সেরকম কিছু কিছু জায়গায় ছেলেদেরও স্বাধীন নেই। কিছু কিছু জায়গায় দেখেছি সম্পত্তির জন্য বা টাকা পয়সার জন্য বাবাও ছেলেকে মেরে দিচ্ছে বা ছেলেও বাবাকে মেরে দিচ্ছে। এগুলো কি স্বাভাবিক? এগুলো কি মানুষ জাতি? এগুলো মানুষ জাতি বলে মনেও হয় না। তো যাই হোক, কিছু কিছু ক্ষেত্রে সৈনিকরাও যেরকম সংসার ছেড়ে তারা প্রাণ দিচ্ছে আমাদের জন্য, দেশের জন্য, সেইভাবেও এখনকার দিনে এত অত্যাচার বেড়েছে, সেগুলো ঠিক মেনে নেওয়া যায় না। এগুলোর একটা বিহিত হওয়া দরকার। যেরকম আমিও একটা হেলথ ডিপার্টমেন্টে কাজ করি, তো সেই জায়গায় দাঁড়িয়েও এই ঘটনাকে আমিও ঠিক মেনে নিতে পারছি না। আমাদের হয়তো নাইট করতে হয় না ঠিকই, কিন্তু পরবর্তীকালে হয়তো চালু হতেও পারে, সেটা ঠিক আমরা জানি না যদিও। তবুও অন্যান্য স্টাফেরা আছে, যেরকম হাউসকিপিং বলো, ওয়ার্ক গার্ল বলো, সিকিউরিটি কিছু গার্ল আছে, তারপর ডক্টর, নার্স, তো অনেকেই আছেন। তারা কি সুরক্ষা পাবে না বলো? সেই জায়গায় যারা এত এত মানুষের প্রাণ বাঁচাচ্ছে, তারাই কিন্তু সুরক্ষা নেই। তো এগুলোর একটা বিহিত হওয়া দরকার। যে মেয়েটা আজকে চলে গেল এত অত্যাচার সহ্য করে, তারও তো একটা ভবিষ্যৎ ছিল, তারও একটা ইচ্ছে ছিল, তারও একটা মা বাবার ইচ্ছে। প্রত্যেকটা মানুষের বাবা মা সবারই কিন্তু একটা ইচ্ছে থাকে যে তার সন্তান মানুষের মতো মানুষ হবে, বড় হবে, মুখ উজ্জ্বল করবে, দেশের জন্য, সবার জন্য ভাববে। তো সেই জায়গায় যদি একটা মেয়ের এত বড় ক্ষতি হয়, তো সেইটা কিন্তু আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তোমরা কি চাইছো? তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। এটা কিন্তু হওয়া উচিত নয়, কখনোই নয়। কোচিং সেন্টারের প্রধান শিক্ষক মহাশয়, ভোলানাথ বাবু মহাশয়,
বন্দে মাতরম, বন্দে মাতরম, 15ই আগস্ট কি স্বাধীনতা দিবস কি জয়, 78তম স্বাধীনতা দিবস কি জয়, নেতাজি সুভাষচন্দ্র বোস কি জয়, ক্ষুদিরাম বসু কি জয়, গান্ধীজি কি জয়, ভগৎ সিং কি জয়, শহীদ ভগৎ দিনেশ কি জয়, মৌলানা চাকি কি জয়, চন্দ্রশেখর আজাদ কি জয়, মাস্টারলাল সূর্য সেন কি জয়, পতঞ্জলি হাজরা কি জয়, লতা মঙ্গেশকর কি জয়, কবিনী নিবেদিতা কি জয়, বাঘা যতীন কি জয়, বীরচন্দ্র দাস কি জয়, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। জয় হিন্দ। এরপরে শহীদ বেদিতে প্রদীপ প্রজ্বলন করছেন আমাদের আরেকজন শিক্ষক সুজয় জানাবো। কথা বলছো কেন? 2 মিনিট বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। এরপরে আমাদের শহীদ বেদিতে সিঁদুর দান করছে আমাদের দশম শ্রেণীর ছাত্র প্রদীপ গায়ে। সবাই মিলে বলবে তো। তো যাই হোক বন্ধুরা, আমাদের বাড়ির কোচিং সেন্টারে স্যারেরা এবং ছাত্র ছাত্রীরা মিলে 78তম স্বাধীনতা দিবস উদযাপন করলো। তোমরা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো স্বাধীনতা দিবস পালন করার পরে এখন বাচ্চাদেরকে একটু টিফিন দেওয়া হচ্ছে, কেক আর চকলেট। তো এইভাবেই কিন্তু প্রতি বছর আমাদের বাড়ির কোচিং সেন্টারে হয়ে থাকে। আর ভিডিওর শুরুতে যেসব কথাগুলো বলেছি তোমাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানাবে। আর শেষে একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে চোর না থাকলে কি চুরি হয় বলো। তো যাই হোক, তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।